হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগলেস মিল্ক কেক, যাকে বলে পাল কেক। আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই মাঝে মাঝে আমি মিষ্টি বাড়িতে বানিয়ে নিই। এই মিষ্টিটার জন্য লাগবে মিল্ক পাউডার। আমি এই মিল্ক পাউডারটা ইউজ করেছি। এখানে 1 কাপ মিল্ক পাউডার, 1 কাপ ময়দা, এলাচের গুঁড়ো আর 1/2 চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যায়, কিন্তু ঘি দিলে ওর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার এটা হাত দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে হালকা গরম দুধ দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই মাঝে মাঝে আমি বাড়িতে মিষ্টি বানিয়ে নিই। নিজে মিষ্টি বানালে পরিমাণ মতো বানানো যায়, দোকান থেকে কিনে আনলে ওটা শেষই হতে চায় না। আমার সফট ডো রেডি হয়ে গেছে। এবার এর ছোট ছোট লেচি বানিয়ে বেলে এটাকে নিজের ইচ্ছে মতো মিষ্টির শেপ বানিয়ে নেব। আমি এগুলো করতে খুব একটা এক্সপার্ট নই এই বেলতে, তাই জন্য ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো ডো দিয়ে একটা বড় লেচি বানিয়ে ওটাকে বেলে নিজের ইচ্ছে মতো মিষ্টির শেপ একবারেই কেটে নিতে পারেন। থিকনেসটা বেশি করিনি, কারণ বেশি থিক করলে শোক হতে খুব বেশি সময় লাগবে। এই দেখুন, আমি এই থিকনেসের করে নিয়েছি। পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। এবার এটা ডিপ ফ্রাই করতে হবে। 2 দিকটাই ভালো মতো ভেজে নিয়ে ব্রাউন কালারের করে নেব। এই মিষ্টিটা খেতে অনেকটা গোলাপ জামুনের মতো লাগে। এখানে অনেক ইন্ডিয়ান স্টোর আছে, আর সব ইন্ডিয়ান স্টোরে মোটামুটি সব রকমেরই মিষ্টি পাওয়া যায়, কিন্তু মিষ্টির লেভেলটা এতটাই বেশি হয় 2-1 দিন খাওয়ার পরে বাকি মিষ্টিগুলো পড়েই থাকে। এজন্য আমি বাড়িতে বানিয়ে নেওয়ারই প্রেফার করি। মিষ্টির লেভেলটা আমি হালকায় রাখি, আর নিজের পরিমাণ মতো বানিয়ে নেওয়া যায়। আপনারা কারা কারা মিষ্টি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি বানিয়ে নিই। আমি এক্সপার্ট নই, কিন্তু আমার নিজের বানানো মিষ্টি ভালোই লাগে খেতে। এবার এগুলো তুলে সাইডে রেখে দেব। দুদিকটাই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সিরাপটা বানিয়ে নেব। এই সিরাপের জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল একসাথে মিলিয়ে নিয়ে এটা আমি জাস্ট ফুটিয়ে নেব। সিরাপটা খুব একটা বেশি ঘন করব না, তাহলে আবার মিষ্টিটা বেশ বেড়ে যাবে। জাস্ট ফুটিয়ে নিয়েছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেব, আর নেড়ে চেড়ে দেবো যাতে সব পিসগুলো ভালো মতো রসের মধ্যে ডুবে যায়। এবার এটা 5 থেকে 6 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এই দেখুন, সফট মিল্ক কেক রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার তো খেতে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। টাটা।